প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ উঠে আসছে। সেই মর্মে জরুরি খবর আপডেট, টেট সার্টিফিকেট নোটিশকে কেন্দ্র করে সঠিক কাদের জন্য কি কি বলা রয়েছে এখানে বিস্তারিত একেবারে প্রমাণ সহ সবটা দেখে নিন। আমরা আর্জেন্ট ভিত্তিতে সবটাই কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করছি অন স্ক্রিনে রেখে। তো অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। আমরা চলে যাচ্ছি অন স্ক্রিনে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান জারি হয়েছে এই মর্মে যে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন বারাসাতের ক্ষেত্রে এই রিভ্যালিডেটেড 2011 টেট সার্টিফিকেটটি বিতরণ কিন্তু আবারও করা হবে। তবে অবশ্যই করে মাথায় রাখতে হবে, সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বারাসাত নর্থ 24 পরগনার ক্ষেত্রে এই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটের 2011 যে ডিস্ট্রিবিউট করা হবে অফ দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট, অর্থাৎ যারা যে পূর্বোক্ত যে শিডিউলে নিতে পারেননি তাদের ক্ষেত্রে, যে সমস্ত অ্যাবসেন্ট ক্যান্ডিডেটরা ছিলেন তাদের ক্ষেত্রে এখানে কার্যত লিখে দেওয়া রয়েছে অফ দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন বারাসাত নর্থ 24 পরগনার ক্ষেত্রে। এবং নিচে যে টেবিল করে ডেট শিডিউল টাইমিং করে দেওয়া রয়েছে, যা অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, সেই অনুযায়ী কিন্তু যে শিডিউল ভাগ করে দেওয়া রয়েছে অ্যাবসেন্ট প্রার্থীদের ক্ষেত্রে, তিনি কিন্তু সেভাবেই যাবেন এবং সেভাবেই এটি ডিস্ট্রিবিউট করা হবে, তিনি সেভাবেই সেটা পাবেন। তাহলে সেই টেবিলটাকে আপনাদেরকে দেখে নিতে হবে একেবারে ওয়েবসাইট থেকে। এবং অবশ্যই এখানে যে নির্ধারিত শিডিউল টাইমিং দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফলোয়িং ডকুমেন্টসগুলোকে নিয়ে গিয়ে কিন্তু এই রিভ্যালিডেটেড 2011 টেট সার্টিফিকেটটি গ্রহণ করতে হবে অবশ্যই অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। অফিসিয়াল টাইমিং এখানে দেওয়া রয়েছে 11 AM to 4 PM। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইবার আমাদেরকে দেখে নিতে হবে যে নির্ধারিত যে শিডিউল কি করা রয়েছে না করা রয়েছে। তো আমরা একটা পেজকে সামনে রেখে বিষয়টি দেখব এবং বাকিটা তথ্য এই ভিডিওর মধ্যে উল্লেখ করে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা জানিয়ে রাখি কি ডকুমেন্টস লাগবে, সেই অংশে আমরা একটু চলে যাওয়ার জন্য চেষ্টা করছি। বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 2011 রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটটি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু অ্যাবসেন্ট প্রার্থীদের ক্ষেত্রে যে তথ্যাদি যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হচ্ছে, 1 নম্বর রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট 2011, দ্বিতীয়ত অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন 2011 যদি না থাকে তবে অবশ্যই জিডি কপি, এবং তৃতীয়ত একটা ভ্যালিড ফটো আইডি প্রুফ কিন্তু নিতে হবে, সেটা আধার কার্ডই হোক বা ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট হোক। এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু টেট সার্টিফিকেট ইন পার্সন তাকে গিয়ে নিতে হচ্ছে। এবং এখানে অথরাইজেশন উইল বি অ্যালট, অথরাইজেশন কিন্তু অ্যালো হবে এবং তাকে প্রপার মেডিকেল গ্রাউন্ড নিয়ে দর্শিয়ে যেতে হবে যার ক্ষেত্রে, এবং সাপোর্টিং তার ডকুমেন্টস কিন্তু রাখতে হবে ইন ফেভার অফ দ্য ক্লেম। এই ক্লেমটা অথরাইজেশন গিয়ে ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু তাকে সেই যাবতীয় যে তথ্যাদি বলা হচ্ছে সেই অনুযায়ী এখানে কিন্তু নিয়ে যেতে হবে। তো এই হলো ডকুমেন্টস বা তথ্যাদি বা কাগজপত্র বা নথিপত্র যেগুলো নিয়ে কিন্তু হাজির হতে হবে। নির্ধারিত যে টাইম শিডিউল করে দেওয়া রয়েছে এবং নির্ধারিত যে টাইমিং দিয়ে দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রার্থীদেরকে যেতে হচ্ছে। তো এবার দেখে নিই যে সেই টেবিলটার মধ্যে কি করা রয়েছে। এখানে বলে রাখা দরকার বন্ধুরা মোট 1185 জন প্রার্থীর ক্ষেত্রে এই রিভ্যালিডেটেড 2011 টেট সার্টিফিকেটটি পুনরায় বিতরণ করা হবে। 1185 1185 এই সংখ্যক প্রার্থী, এবং যে ডেডলাইনগুলো করে দেওয়া রয়েছে 26/5/2025, 27/5/2025, 28/5/2025, 29/5/2025 এবং 30/5/2025। এই 5টি ডেটে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই কর্মসূচি চলবে ডিস্ট্রিবিউশনের। যার যেদিন যেভাবে শিডিউল এবং টেবিল নাম্বার রয়েছে সেই অনুযায়ী নোটিফিকেশান থেকে দেখে নিয়ে যারা কনসার্ন প্রার্থী রয়েছেন সেভাবেই কিন্তু উপস্থিত হতে হবে। তো এই মর্মে বার্তা উঠে আসলো, সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। ডেটগুলো মাথায় রাখবেন, কার কোন দিন রয়েছে অবশ্যই টেবিল নম্বর এবং ডেট ডিস্ট্রিবিউশন ডেটটাকে দেখে আপনারা কিন্তু ফলো আপ করে নিয়ে যাবতীয় বিষয় আপনারা কিন্তু সেভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। তো ডেডলাইনগুলো হচ্ছে আরেকবার বলছি 26/5/2025, 27/5/2025, 28/5/2025, 29/5/2025 এবং 30/5/2025। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিসিয়াল নোটিফিকেশান এবং পিডিএফ লিস্ট কিন্তু নামের তালিকা সহ চলে আসলো, অবশ্যই ডেট টাইমিং শিডিউলকে সামনে রেখে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলো এভাবে পাওয়ার জন্য। ধন্যবাদ।